এই যে ওষুধ খাওয়া থেকে বাঁচার জন্য দিদুনের কাছে এসে আদর নিচ্ছে। আর আমি এই যে এখানে দেখো ওষুধ রেখেছি, এই যে খাবে না, আমার কাছে আসবে না ওষুধ নিতে। কই দেখি, চলো ওষুধ খাবি, চলো ওষুধটা খেয়ে নাও, ওষুধ খাবা, চলো ওষুধ ওষুধ চলো। এদিকে আছে ওষুধ। ওই হয়েছে, আমি কিন্তু চলে যাচ্ছি। এই ওষুধটা খেয়ে নাও, ওষুধটা খেয়ে নাও, হ্যাঁ ঠিক আছে। খাওয়াচ্ছে, ওষুধ খাওয়াচ্ছে, চলে আছো চলে আছো আমার কাছে, চলে আছো আমার কাছে, চলে আছো, আসো 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 আমার কাছে, আসো আসো। এটা ওষুধটা ভালো গো, আমি খেয়ে দেখেছি একটু। কি কি খাইয়ে দিল, খাইয়ে দিল আরো ওষুধ দিচ্ছি, থাম। ওই দা আরো ওষুধ বের করছে, তাঁতি 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 আমার এখানে, তাঁতি 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 তাঁতি, আবার আবার আরো ওষুধ আনবে, আরো ওষুধ আনবে। আমি আরো ওষুধ আনছি না, আর একটা ওষুধ আছে না, ভুলে গেছো? লুকিয়ে যাও লুকিয়ে যাও লুকিয়ে যাও, লুকিয়ে যাও লুকিয়ে যাও লুকিয়ে যাও। আর একটা ওষুধ দিবে, আর একটা ওষুধ। তুমি খাবে না ওষুধ, খাবে না, খাবে না কেন? ওষুধ না খেলে তো শরীর ভালো হবে না, শরীরটা ভালো হবে না, শরীরটা ভালো হবে না। বলো মাম্মাম তুমি খেয়ে নাও, মাম্মামকে বলো মাম্মাম তুমি খেয়ে নাও। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা টাটা বলো, ওষুধ টাটা। হাই। আচ্ছা খাইয়ে দিল, জোর করে খাইয়ে দিল, জোর করে ওষুধ খাইয়ে দিল। বলো মাম্মাম তুমি দুষ্টু, মাম্মাম তুমি দুষ্টু না, বলো আসো। হুম, ভালো না ওষুধটা, ভালো না ওষুধটা, ভালো না। কোথায় আবার নিচে, কোথায় আবার? হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে হচ্ছে সকাল 8টা, আর এই সবে আমি ওয়ার্কআউট করে আসলাম। আর আজ হচ্ছে সোমবার। এগুলো যা জ্বালা করছে না, দেখো অনেকটা রং উঠে গিয়েছে, আর একটু হালকা হালকা আছে। আশা করছি আজকে একদম ফিনিশ হয়ে যাবে। তো যাই হোক, ভাবলাম যে ওয়ার্কআউট করে আসার সময় বাজার হয়ে আসতে হয়, তো ভাবলাম লেবু নিব, ভুলে গিয়েছি, লেবুটা আমার জরুরি শরীরে। তো লেবু দেখো না, নিতে ভুলে গেলাম। এখন ফ্রিজে লেবু আছে নাকি দেখতে হবে। একটু চিয়া সিড খাবো, লেবু দিলে না, চিয়া সিডের মধ্যে একটু লেবু দিলে বেশ ভালো লাগে খেতে, মানে খাওয়ার একটা যোগ্য হয়, ঠিক আছে। চিয়া সিড তো ভেজাতে ভুলেই গিয়েছি, এখন ভেজে দেবো 1 ঘন্টার মধ্যে হয়তো ভিজে যাবে, আর 1 ঘন্টা পরে তখন খাবো। তো আমাদের এইদিকে কিন্তু ওয়েদার খুব মেঘলা মেঘলা হয়ে আছে, ঠিক আছে। আসার সময় জিম থেকে যেই বেরিয়েছি অমনি দেখছি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর আজকে হচ্ছে, তোমাদেরকে এর আগে শেয়ার করেছিলাম যে ম্যাম নতুন করে জিম খুলেছে, তো সেই জিমে আজকে থেকে ওয়ার্কআউট শুরু হলো, ঠিক আছে। এখন ওখানেই হবে, ওটা একদম ম্যামের নিজের হলো। তো যাই, প্রচুর কাজ পড়ে আছে। ঝাড়, যেটা যদি ঝাড়টার দিয়েছে তবুও মনে হচ্ছে কি গোটা বাড়িঘর কিচকিচ করছে, তো আবার ঝাড়টার দিতে হবে মনে হচ্ছে। আর হাত দিয়ে না মুছলে না এই রং আবির এগুলো যাবে না, সিঁড়ি টিড়িগুলো
মানে এখন ওই যে হাওয়া ছেড়েছিল তো সিঁড়ি টিড়িগুলো দেখছি আবার ধুলো ধুলো হয়ে গেছে। বাসন আছে এক গাদা, বাসনও ধুতে আছে, দুটো কড়াই মাজতে আছে, ভাতের হাঁড়ি আছে, থাল বাসন আছে। তিতলিকে আজকে স্কুলে পাঠাবো ভাবছি, দেখি বৃষ্টি না হলে পাঠাবো না, বৃষ্টি না হলে পাঠাবো, বৃষ্টি হলে পাঠাবো না। আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, বৃষ্টি পড়ছিল, যেই বাড়ি আসলাম থেমে গেল। এই যে দেখো পুরো ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে আছে। বাসন, আরে বাপরে কাঁদছো কেন তুমি ওরকম? বাসন টাসন ধুয়ে আগে করতে বসেছি এডিট। 15 মিনিট মতো এডিট ছিল, মানে করা হয়েছিল, ভোরবেলায় করেছিলাম, বাকি এডিটটুকু হয়নি করা। তো ভাবলাম যে চলো আগে এডিট করি, ভুলে গিয়েছিলাম, ভুলেই সবজিপাতি কাটতে বসেছিলাম। স্ট্যান্ড ফ্যানের সামনে থাকলে না চুলগুলো সব নষ্ট হয়ে যায়। কটা বাসন ছিল ধুয়ে নিয়েছি, আর এখানে এখন আমি শাক ভাজবো। এই শাকটা আগের একটু ছিল, আর আজকে এটা কিনে নিয়ে আসলাম একদম টাটকা টাটকা, তো ডাঁটার শাক করব। আর এদিকে এই যে মাছ জলে দিয়ে রেখেছি, বরফটা কাটুক, মাছটা রান্না করব। কড়াইয়ে আগে তেল দিয়ে, শাক হয়ে গিয়েছে আমার, ডাঁটা শাকটা হয়ে গিয়েছে, তো ধুয়ে টুয়ে আবার দেখো এখন একটু তেল দিয়ে আমি বড়িটা হালকা করে ভেজে নিচ্ছি। কড়া করে ভাজলে না আবার ওর বাবা পছন্দ করে না, আর বড়িটা একটু বেশি দিয়েছি কারণ সবাই মন ভরে বড়ি খাচ্ছে, ঠিক আছে, মানে কেনা বড়ি এতদিন কেউ খেতে পারছিল না, তো এখন মন ভরে বড়িটা খাচ্ছে, যেহেতু বাড়িতে বানানোর একটা মানে বাড়ির জিনিস হলো একটা মানে সুন্দর, তাই না, খেতেও সুন্দর। তো যাই হোক, এখন আমি তেলের ওপরে দেখো বড়িটা নামিয়ে তেলের ওপরে জিরে ফোড়ন আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি। মাছের তেল ছিল অল্প, তো ভেজেই নি, এই তেলগুলো না কবে থেকে রাখা আছে, আজ করব কাল করব করে করাই হয় না। মাছের তেলটা হয়ে গেল, তো মাছের তেলটা করব বলে ওই জন্য আগে বড়িটা ভেজে নিয়েছি, কারণ হচ্ছে নাহলে বড়িটা আবার একটু গন্ধ করবে ওই জন্য। তো এখন আবার তেল দিয়ে আমি এখন মাছগুলো এক এক করে ভেজে নেব। তো তার আগে ভাবছি মাছের মাথা দুটো আগে ভেজে নিই, কারণ বেশি তেলে না মাছের মাথাটা ভাজতে ভালো হয়। আর মাছের যে লেজটা মানে ফিচেটা, সেটাও কিন্তু বেশ বড় সড়ই আছে, ওই জন্য আগেই ভেজে নিলাম। আমি মাছের মানে ফিচে খেতে ভালোবাসি, তো ওই জন্য আমার বর একটু বড় করেই কাটিয়ে নিয়ে আসে, যেহেতু খেতে ভালোবাসি ওই জন্য আগে থেকে প্রথম থেকে জানি যে খুব ভালোবাসি খেতে। কারণ হচ্ছে আমি মাছের এই ফিচে ছাড়া না মানে অন্য কোনো দিকে আমার চোখ যায় না। তো আজকে আবার মাথা দুটো ঝোলেই দিয়ে দিচ্ছি, মাথা দুটো দিয়ে ভাবছিলাম যে কিছু না কিছু করে খাবো। আরও জানো তো কাতল মাছের মাথা আছে, ওই জন্য ভাবলাম যে চলো অনেক দিন হয়েও যাচ্ছে, তো মাথা দুটো ঝোলে দিয়ে দিই। এটা ছিল রুই মাছ, তো রুই মাছের না এই সর্ষে পোস্ত খাওয়ার ইচ্ছে ছিল, তো আমার বর আজকে বললো কি শম্পা আলু বড়ি দিয়ে মাছের ঝোল করো, তো অনেক দিন হলো বড়ি দিয়ে মাছ খাইনি। আমার না বড়ি দিয়ে মাছ খুব একটা ভালো লাগে না, মানে বড়ি দিলেই না মাছের স্বাদ মনে হচ্ছে চলে যায়। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এখন আমি দেখো তেলের উপরে জিরে ফোড়ন দিয়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলু একটু বেশি দিয়েছি, কারণ হচ্ছে শুধু শাক তো, আর হচ্ছে আলু বড়ি মাছ দিয়ে ঝোল, আর কিছু না। এটাই রাত্রে সবার হবে, দুপুরেও সবাই খাবে, রাত্রেও সবাই খাবে। আর আমার মেয়েরা না আলু খেতে খুব ভালোবাসে, আমরা যদি 1-2 টুকরো আলু খাই, ওরা কিন্তু 4-5 টুকরো আলু না হলে ওদের মন ভরে না। তো যাই হোক, ওর বাবাও আলু কম খায়, আমি হয়তো খেলেও 1 থেকে 2 পিস খাই, নাহলে খাই না। আর এখন তো আমার এই আলুগুলো খেতে এত ভালো লাগে, আবার যখন এই আলুগুলো না খুব পুরনো হয়ে যাবে, মানে যে জ্যোতি আলুটা পাওয়া যাবে, তখন না আমি আর আলু খেতে পারি না, মানে মিষ্টি মিষ্টি স্বাদ লাগে। এখন আমি জানো তো কি দিলাম মশলা বলো তো, একটু জিরে, কাঁচা জিরে, আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, অর্ধেক পেঁয়াজ না ওর বাবা সকালে ভাত দিয়ে খেয়েছিল, অর্ধেকটা ছিল পড়ে, তা আমি বললাম কি করবো, এই অর্ধেকটা রাখলেই তো নষ্ট হবে, আর ফ্রিজে না কাটা পেঁয়াজ টেয়াজ রাখলে দেখবে ফ্রিজে না গন্ধ করে, ওই জন্য অর্ধেক পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, আর ছোট দেখে একটা টমেটো সব পেস্ট করে এখানে একদম দিয়ে দিয়েছি। আর ওইদিকে আমার বর এসে বলছে খাওয়ার হয়নি, খাওয়ার হয়নি। যখন খাওয়ার হয়ে যাবে জানো তো, তখন খাওয়ার কোনো নাম কথা থাকবে না, মানে বারবার বলতে হয় খেতে বসো খেতে বসো খেতে বসো। আজকে একটু রান্না হতে দেরি হয়েছে,
তো এসে মাথা খারাপ করে দিয়েছে। দেরি হতো না, কারণ হচ্ছে ওই যে অ্যাকোয়াগার্ডটা আমাদের যে খারাপ আছে, তো অ্যাকোয়াগার্ড ঠিক করতে এসেছিলো। তো তো আমার রান্নার এখানেই তোমরা তো দেখতেই পাও, তো একজন এসে কাজ করলে তখন না রান্না করা খুব মুশকিল হয়ে যায়। তো ঠিকঠাক করলো, ততক্ষণ আমি ঘরেই বসেছিলাম, ঠিক করে দিয়ে গেল, তারপর রান্না করতে আসলাম। ওই জন্য আমার একটু দেরি হয়েছে। মশলা টশলা কষিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি গরম জল, যাতে তাড়াতাড়ি ফুটবে। আর আমার না বড়িটা একটু সেদ্ধ হতে সময় লাগছে, তাই বেশি করে জল দিলাম, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর ঝোলটাও যেন না, মানে বড়িতে তো জানোই ঝোল টেনে নেয় খুব, ওই জন্য আমি জলটা একটু বেশিই দিলাম। একটু ঝোল ঝোল রাখতে হবে। ওইদিকে লাস্টে আমার বর দুটো ভুট্টা পুড়িয়ে নিল, ওর খিদে পেয়েছে বলে। আর এখন আমি সমস্ত মাছগুলো দিয়ে নিলাম, একটু ফুটে গেলে নামিয়ে নেব। আর একটু হালকা পাতলাই ঝোল করব, গরমের দিন তো। আর বেশি বেশি শুকিয়ে গেলে না আবার সবাই ঝোল পাবে না খেতে। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। ও দিদু, মাম্মাম কই? মাম্মাম মাম্মাম কই? কই মাম্মাম কই? হ্যাঁ, মাম্মাম কই? তোমার মাম্মাম কোথায় গেছে? সব ফেলে দাও, তুমি সব ফেলে দাও। দেখো ডিডু, এবার বোতল ফেলবা? বাপরে বাপরে বাপরে, মিমি ধরছে, মিমি ধরছে, মিমি ধরছে। এটাতে ঘোচা লেগে যাবে। কে দিল এগুলো? ঘোচা লেগে যাবে তো। মিমি দুষ্টু দুষ্টু করছে। ওরে দেখ, চোখে টোখে লেগে যাবে, পাইপগুলো সরা। দেখি দাও, ভালো না, ফেলে দিক, ফেলে দিক মিমি, ফেলে দিক। দিদু মাম্মাম কই? এদিকে আয়, এদিকে আয়, দেখ, এদিকে আয়। বাম বাম বুম বুম। অতি কষ্টে আমাদের সিলিং ফ্যানটা ওর বাবা ঠিক করে দিয়েছে, ঠিক আছে, দুপুরে। এখন আবার চলে যাচ্ছে ওই সুইচ টেপাটিপি করতে। সেদিন সুইচ টেপাটিপি করতে করতে ফ্যানের তারটাকে মানে কেটেই দিয়েছে। নাম 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 করছো? কই দেখি কি খাচ্ছ? দেখি দেখি। দিদু নাম নাম করছো, নাম নাম করছো? বেশি দিবি না, ছিটিয়ে ফেলে ফেলে। খাইয়ে দিতে হবে, তাহলেই খাবে। মুই খাচ্ছ? মুই মুই খাচ্ছ? দেখা তো কি খাচ্ছ, দেখে দাও তো। কই দেখি দেখি। যা দেখে দিল না তো। এটা দেখে দাও, দিদুনকে দেখে দাও কি খাচ্ছ। কি ওটা? আমাকে দিবে, আমাকে দিবে? হুম, স্কেলও নিতে হয় না মেয়ে। ওর খাতা পেন দে, ওর খাতা পেন দে, ওর বই দে, বই পেন দে। এই যে তোমার স্কেলু, একটু লিখে নে, একটু আ পড়ে নে। দিদু মাম্মাম কই? মাম্মাম, দিদুটা মাম্মাম কই? আচ্ছা ওর বড় স্কেল, ছোট ছোট হাতু, ছোট স্কেল। বাপরে, স্কেল রেখে যে দাগ টানতে হয় সেটাও জানে, ঠিক আছে। ওর বইটা কই? ওর বইটা দে। তোমার বই কই দিদু? ও দিদুটা, তোমার বই কই? তোমার বই কই? দেখি দে, এখানে দে। এটা ভালো না? বাপরে মিমি কত সুন্দর খাতা দিয়ে, দেখ কত পেজ আছে তিতলি। রাফ করি, রাফ, রাফের জন্য লাগবে। এ নাও নাও মিমি, পরিষ্কার। স্কেল দিয়ে দাগ উঠে ও ছিঁড়েই তো ফেলবে খাতাটা। এ নাও দাগটা নাও,
দাগ টানবে দেখো। শোনো, আমি না মুড়ি নিয়ে আনছি, ঠিক আছে? তোমরা কেন মুড়ি কি করবি? রুটি খাবে না? এই মাছ দিয়ে মুড়ি? মাছ দিয়ে না, আলু বড়ির ঝোল আছে না, হ্যাঁ, ওটা দিয়ে মুড়ি। তো মাছের মধ্যেই তো দেওয়া। মাছ ওটা আলাদা, কিন্তু আলু বড়ির ঝোলের মধ্যে টেস্টি আছে। নাও নাও, দাগ টানো, দাগ টানো। অ লিখতে হবে, দাগ টানো। না, দাগ টানো। বসে দেখো কি করে, সিনচ্যানের মতো বসে। সিনচ্যান বসে না এইভাবে, না ডোরেমন, ডোরেমন না? হ্যাঁ, ডোরেমন বসে এইভাবে। মানে চাইনিজরা এভাবেই বসে, জাপানে যারা থাকে। দাগ টানো। আসি ওপরে আসি। ত্যাট 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 ত্যাট। আর তাড়াতাড়ি আসবি তিতলি, আমি রুটি ভাজবো আবার। ট্যাট 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 ট্যাট। ট্যাট 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 ট্যাট। কই দাগ টানো, দাগ টানো। এটা মুখে দেয়, যা পারো সব মুখে দাও না। দিদু শুনো, একটা মাম দিব, আসো। একটা মাম দিব, আসো। আসবে না কেন? চোখ দেখি, চোখ দেখি। নাকুটা দেখি, নাকুটা। নাকু কই, নাকু? দিদু, নাকু কই, নাকু? নাকু নাই? নাকু নাই? জিভ দেখি, জিভ দেখি। একটু উলু উলু দিয়ে দাও। কই দেখি উলু উলু, দেখি দেখি দেখি। এদিকে দেখ, এদিকে তাকিয়ে উলু উলু দাও, উলু উলু দাও। এখন বাজে হচ্ছে 6:30 হবে, ঠিক আছে? 6:30 একটু বেশি হবে হয়তো। জুথির আজকে 2টো পড়া আছে, বাড়ি আস্তে আস্তে 9:30 বাজবে। তো আবার দাদুকে 8টার মধ্যে খাবারও দিতে হবে। তো ভাবছি যে রুটিটা বানিয়েই নিই, তারপরে কয়েকটা বাসন আছে, বাসন কয়টাও ধুয়ে নেব। তারপরে দিদুনকে একটু খাবার করে খাওয়াতে হবে। খাওয়াতে তো পারি না, খুব কষ্ট হয়। নাচো নাচো, নাচতে দে, নাচতে দে, নাচতে দে। এইদিকে লাইটটা দে। ছিঁড়ে দিবে হঠাৎ।